আসসালামু আলাইকুম। আমি আজকে কিভাবে ক্র্যাকলিস্টের হাউজিং সেকশনে পোস্ট করতে হয় টু জেড দেখাবো, একদম নতুনদের জন্য। তো কথা বেশি একটা বাড়াবো না, এমনিতে ভিডিওটা লং হয়ে যেতে পারে। শুরুতে আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করব। আমাদের পিসিতে যে ব্রাউজার থাকবে, যেমন ক্রোম ব্রাউজার, ক্রোমটাই ম্যাক্সিমাম ইউজ করি, ক্রোমটা ইউজ করব। ক্রোমটা ওপেন করলাম। ক্রোমটা ওপেন করার পর এখানে আমাদের নাম্বারের জন্য যে ডেইজি SMS, এটাকে আমি ওপেন করে রাখলাম। এটা আমি দিয়ে দেব আপনাদের, যারা আমার সাথে কাজ করবেন তাদেরকে দিয়ে দেব। তারপর হচ্ছে আমাদের পিভি এর জন্য আমরা গুগল শিটটা ওপেন করব, যেখানে আমরা পিভিগুলো রেখেছি। আর তারপর হচ্ছে এটা হচ্ছে জিল্লু.com। এই সবগুলো আমি বুকমার্ক করে রেখেছি, যাতে আমি সুবিধা মতো ওপেন করতে পারি। তো এখন এখান থেকে আমি যে কোনো যে পিপিটা আমি করতে চাই সেটা করব। তো এখানে অনেকগুলো আমার পিপিএর অনেকগুলো ফাইল আছে। তো এখান থেকে আমি একটা নিলাম, আশিক ক্র্যাকলিস্ট, যেটা এটা নিলাম, এটা থেকে করব। এটা নিলাম, নেওয়ার পর এটা সাইডে রাখলাম। আর হচ্ছে মাঝখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি সচরাচর যা অন্যান্যরা যে ব্রাউজার ইউজ করে, আমি সেভাবে ইউজ করি না। আমি অ্যাডস পাওয়ার দিয়ে কাজ করি। তো প্রথমে এখন আমরা আমাদের অ্যাডস পাওয়ার যে অ্যাপটা আছে ওটা ইনস্টল করে নেব। অ্যাডস পাওয়ার, আমার আশপাশ থেকে সাউন্ড আসতে পারে, যেহেতু আমি বাসার মধ্যে ফ্যানের সাউন্ড থাকতে পারে, বা পরিবারে বা অন্যান্য যারা আছে বাসায় থাকে তাদের একটা আওয়াজ আসতে পারে। অসুবিধা হলো একটু ভালো করে শুনে কাজগুলো করবেন। আমরা অপেক্ষা করছি এর জন্য। হ্যাঁ, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এটা আমরা অন করলে এটা বাংলাদেশ আইপি দিয়ে অন হবে না। সেই জন্য আমাদের এবিসি যে প্রক্সিটা আছে, এবিসি প্রক্সি থেকে আমরা যে কোনো একটা প্রক্সি নিতে পারি। তো নেওয়ার আগে আমি এখান থেকে লস এঞ্জেল, যে এখানে পোস্ট করা আছে, এই লস এঞ্জেলই নিই, যাতে আমার এই আইপিটা কাজে লাগে। তো এখানে আমি লিখবো ইউএস মানে ইউনাইটেড স্টেট। তারপর এখান থেকে আমি স্টেট নেব ক্যালিফোর্নিয়া, যেহেতু লস এঞ্জেলটা ক্যালিফোর্নিয়ার। তো এখান থেকে আমি এখন লস এঞ্জেল, লস দেওয়ার পর দেখেন এখানে লস এঞ্জেল চলে আসছে। এটাকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে সার্চ দেবো। সার্চ দেওয়ার পর আমাদের অনেকগুলো আইপি চলে আসছে। এখান থেকে টি মোবাইল, চার্টার কমিউনিকেশন, এগুলো হচ্ছে ভালো আইপি। তো আমি টি মোবাইলে যেটা আছে এটাকে ফরওয়ার্ড করব, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি। এখান থেকে প্রথম যে পোর্টটা আছে এখানে আমরা ফরওয়ার্ড করে নিলাম। এখন ফরওয়ার্ড করার পর এই যে এখানে দেখা যাচ্ছে 192.168.0.103, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আর পোর্ট একটু আগে যেটা আমরা ফরওয়ার্ড করলাম। এখন এখান থেকে আমরা ইন্টারনেট অপশন চলে আসছে। এখানে ক্লিক দিয়ে প্রথমে আমি পিসিতে আইপিটা একটু ধরিয়ে নেব, কারণ হচ্ছে তা নাহলে আমার অ্যাডস পাওয়ারে আমি রেজিস্ট্রেশন করতে পারবো না। তাহলে আমাদের আইপিটা হচ্ছে 192.168.0.103, 192.168.0.103। আর পোর্ট হচ্ছে 40,000, পোর্ট হচ্ছে 40,000। তারপর এটাকে আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পর এখন কিন্তু আমাদের
আইপিটা ধরে নিয়েছে, হ্যাঁ আমাদের পিসিতে আইপিটা ধরে নিয়েছে। এটা তো চেক দেওয়ার জন্য hoyer.net একটু যাবো। hoyer.net যাওয়ার পর আমি দেখি যে আমাদের আইপিটা কাজ হচ্ছে কিনা। হ্যাঁ আমাদের আইপিটা কাজ হচ্ছে, যেহেতু এটা রান হয়ে গেছে সেহেতু আমাদের আইপিটা কাজ করছে, যে আমাদের আইপিটা কাজ করছে। এখন আমি এটাকে ফিনিশ দিয়ে দেবো। এটা আমি আগে ফিনিশ দিতে পারতাম, কিন্তু ফিনিশ দিলে লাভ হতো না, যার কারণে আমি ফিনিশটা পরেই দিলাম, যাতে একবারে আমি কাজটা সেরে ফেলতে পারি। আর এখানে আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে ট্যাম্প মেল। এখান থেকে আমরা ট্যাম্প মেলটা চলে যাবো, ট্যাম্প মেল নিব, কারণ এখানে আমি অ্যাকাউন্ট করবো ট্যাম্প মেল দিয়ে। ঠিক আছে, এখানে তো পার্সোনাল ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা উচিত হবে না, তো ট্যাম্প মেল দিয়ে করলাম। এখন ট্যাম্প মেল দিয়ে করার পর ট্যাম্প মেলটা ওপেন করার পর এই যে একটা মেল আমাদের ওরা দিয়ে দিয়েছে, এখান থেকে আমি এই মেলটাকে কপি করে নেব, নেওয়ার পর অ্যাডস পাওয়ার চলে যাবো। অ্যাডস পাওয়ারটা এখনও ওপেন হয়নি, প্রথম রেজিস্ট্রেশন করতে একটু ঝামেলা হয়, কিন্তু পরবর্তীতে সমস্যা হয় না ইনশাল্লাহ। সাইন আপ থেকে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, তো আমি ট্যাম্প মেলটা এখানে এন্টার করে দিলাম এবং দিয়ে এখানে গেট ভেরিফিকেশনে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশন কোডটা সেন্ড হয়েছে, ওরা আমাকে জানিয়েছে। একটা পাসওয়ার্ড আমি আমার মন মতো দিয়ে রাখলাম, এখান থেকে এটাও সিলেক্ট করে রাখলাম। এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটা বসাতে হবে, ওরা যেটা সেন্ড করছে, তার আগে কিন্তু আমাদের এটা রেজিস্ট্রেশন হবে না। এই জন্য আমরা চলে যাবো ট্যাম্প মেলে একটু নিচে গেলে দেখবো যে আমাদের অ্যাডস পাওয়ার থেকে একটা মেল চলে এসেছে। তো এটা আমরা ওপেন করব, এই মেলটা ওপেন করব। মেলটা ওপেন করার পর আমরা দেখব ইউর ভেরিফিকেশন কোড ইজ এত, এটাকে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর সাইন আপে ক্লিক করে নেব। সাইন আপে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে নেক্সট আমরা দিতে পারি, কিন্তু নেক্সট আমাদের দেওয়ার দরকার নেই, আমরা যেহেতু জানি সেহেতু আমরা স্কিপ করে দিলাম। এখন এই অ্যাডস পাওয়ারটাকে আমি এখানে পিন করা আছে, আনপিন থাকলে এখানে পিন করে নেবেন। তো পিন করা আছে, এটাকে আমি কী করলাম, মিনিমাইজ করে রাখলাম। এই ট্যাম্প বিলের আপাতত আর দরকার নেই, এটার দরকার নেই, যেহেতু আমরা লস অ্যাঞ্জেলে পোস্ট করব, সেহেতু আমি লস অ্যাঞ্জেল এটাকে জিলুতে গিয়ে কপি করে পেস্ট করে দিলাম। এই যে আমাদের লস অ্যাঞ্জেলটা চলে আসছে। তো লস অ্যাঞ্জেল থেকে আমরা ফর রেন্ট এটার মধ্যে ক্লিক করব। তো ফর রেন্ট থেকে আমরা অ্যাডস নেব। তার আগে আমাদের আইপিটা অফ করে নিতে হবে, ভুলে গিয়েছিলাম। ইন্টারনেট অপশন থেকে কানেকশন ল্যান সেটিং, এখান থেকে এটা আইপিটা আবার অফ করে নিতে হবে, অফ করে নেব, তা না হলে তো ইউএসের হবে। আইপিটা অন করে নিলাম। এখন অফ করে নিলাম, কারণ হচ্ছে আইপি যদি অফ না করি তাহলে আমাদের যে ইন্টারনেট আছে ওটা স্লো করবে। এখানে অনেক যে এরকম যে চিহ্নগুলো দেওয়া আছে, এর মানে হচ্ছে যে এখানে অনেকগুলো রুম আছে, প্রতিটাই হচ্ছে রুম, প্রতিটা হচ্ছে একটা বিল্ডিং যেখানে ভাড়া দেওয়া হবে। তো এখান থেকে আমরা উপরে বেড অ্যান্ড বাথ, এখান থেকে আমরা 1+ ইউজ এক্সট্রাক্ট এটা করে নেব, মানে 1 বেডরুমগুলো চাচ্ছে অ্যাপ্লাই করে নেব। এখন আমরা এখানে যা দেখবো সবগুলো হচ্ছে 1 বেডরুমের, এখানে যেখান থেকে যেটা নেব সব হচ্ছে 1 বেডরুমের। তো আমি এখান থেকে আমি এটার মধ্যে ক্লিক করে এটা নিয়ে নিলাম সাইডে। তারপর 1 বেডরুম যেহেতু নেওয়া হয়েছে, এখন আমি 2 বেডরুম নেব, অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর এখন এইখান থেকে আমি 2 বেডরুম যে কোনো জায়গা থেকে আমি একটা 2 বেডরুম নিই। তো 2 বেডরুম নেওয়ার জন্য একটু আমি স্ক্রল করলাম,
এখান থেকে নিলাম এটা। হ্যাঁ, এটা আমি আমাদের যে হুইল আছে, মাউসের যে হুইল আছে, ওই হুইলের মধ্যে ক্লিক দিলেই এভাবে অন্য একটা ট্যাব ওপেন হয়ে যাবে। তো তারপর এখন যেহেতু এই দুটো আমাদের ওপেন হয়ে গেছে, আমাদের আইপিটাও ধরানো আছে, এখন অ্যাডস পাওয়ারে যাব। অ্যাডস পাওয়ারে নিউ প্রোফাইলে যাওয়ার পর নেম, এখানে আপনি যে কোনো একটা নেম দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, সমস্যা নেই। আর এখান থেকে ক্রোম 123 এটাকে ডাউনলোড দিয়ে দিতে হবে। 123 122 এটাকে ডাউনলোড দিয়ে দিতে হবে। এটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টল দিয়ে দিলাম। মনোযোগ দিয়ে দেখবেন, যদি না পারেন বারবার ভিডিওটা দেখবেন, দেখে ট্রাই করবেন। ইনস্টল হচ্ছে, এখন ইনস্টল হয়নি। এটাও ইনস্টল দিয়ে দিই। এখন এখান থেকে আমি, যেহেতু ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে ক্রোম 123 এটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে প্রক্সি সেটিংয়ে গিয়ে প্রক্সি টাইপ থেকে নো প্রক্সি যেটা আছে এখানে ক্লিক করে শক্স পাইপ নেব। শক্স পাইপ নেওয়ার পর হোস্ট পোর্ট, এখানে হোস্ট পোর্ট হচ্ছে এই আইপিটা, এবং পোর্ট হচ্ছে আমরা যেখানে ফরওয়ার্ড করেছিলাম। যেমন এই যে আমরা টুডেস লিস্টে গেলে এই যে এখানে পোর্টটা 40,000, এটাকে আমরা ফরওয়ার্ড করেছিলাম। তো এখন আমরা আমাদের আইপিটা, হোস্ট আইপিটা আমরা লিখব 192.168.0.103। এইটাই থাকবে, এটাই সবসময় থাকবে। হ্যাঁ, যখনই আমরা কাজ করার আগে এটা একটু দেখে নেব, এটা থাকবে। আর এখান থেকে আমরা 40,000 40,000। এখন এখানে আমি চেক দিই, চেক প্রক্সিতে দিলেই আমরা দেখব যে হ্যাঁ আমাদের আইপিটা পেয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে সবুজে টেস্ট কানেকশন টেস্ট পাস। এখন আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর এটাকে মিনিমাইজ করে রাখলাম, এখন এটা ওপেন হওয়ার পর আমাদের কাজ যাতে দ্রুত আমরা করতে পারি, সেজন্য আমরা একটু আমার জিমেলগুলো চেক দিয়ে নিই, এগুলো কি ভালো আছে নাকি নষ্ট হয়ে গিয়েছে, এটা একটু দেখার বিষয়। সবগুলো জিমেল ঠিক আছে। এখন যেহেতু এই জিমেলটা যে এটা হচ্ছে জিমেল, এই জিমেলটা আমি যেহেতু পোস্ট করেছিলাম, তো এটা আমি কপি করব। এটা কপি করে নেব। কপি করার পর এটা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমি কন্ট্রোল শিফট ডিলিট ক্লিক করে প্রেস করে অল টাইম দিয়ে ডাটাগুলো প্রিন্ট করে নেব। আবার কন্ট্রোল শিফট ডিলিট প্রেস করে অ্যাডভান্সে গিয়ে অল দিয়ে সবগুলো সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে ক্লিন করে নেব। ডাটাটা ক্লিন না করলেও চলে, তবে ক্লিন করাটা বেটার। তারপর এখান থেকে আমরা লিখব cl.com, ইন্টারপ্রেস করলাম। এখন অপেক্ষা করব পেজটি, ওয়েবসাইটটি ওপেন হওয়ার আগ পর্যন্ত। ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা চলে যাবো অ্যাকাউন্ট, ACT মানে হচ্ছে অ্যাকাউন্ট, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে আমার ইমেল, হ্যান্ডেল, পাসওয়ার্ড এগুলো চেয়েছে। তো ইমেলটা এখান থেকে, তো এই ইমেলটা আমি কপি করলাম। আমরা যে ইমেলটা ইউজ করব এটাই কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তো এইখানে পাসওয়ার্ডটার জন্য
এখান থেকে আমি পাসওয়ার্ড আগে থেকে করে নিয়েছিলাম, ওই জন্য পাসওয়ার্ডটা কপি করলাম। আর একটা নতুন আমি দেখাবো, এটা যেহেতু পুরাতন আগে পোস্ট করা, তো পাসওয়ার্ডটা এখানে দিলাম। দেওয়ার পর লগ ইনে দিলাম। সেভ করার দরকার নেই, নেভার হওয়ার পর এটা পোস্ট হয়নি এখনো, এটাতে কোনো পোস্ট হয়নি। তো লস এঞ্জেলে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাই, সেটিং থেকে আমি এটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে দিয়ে এটাকে আমি লস এঞ্জেল দিয়ে দিলাম, লস এঞ্জেল চেঞ্জ করে নিলাম, পোস্টিংয়ে চলে গেলাম। এখান থেকে লস এঞ্জেল দেওয়া আছে, এখানে আমি গোতে প্রেস করবো। এখানে একটা লগ ইন হয়ে ডিজি এসএমএসটা আমরা লগ ইন করে রাখবো, কারণ এখান থেকে আমাদের নাম্বার চাইলে নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি সেন্ট্রাল এলএতে পোস্ট করি, সেন্ট্রাল এলএ। তারপর হচ্ছে হাউজিং অফার, তারপর আমরা নেব অ্যাপার্টমেন্টস বাই হাউজিং ফর রেন্ট। এখানে এখন আমরা এখানে ডেসক্রিপশন, পোস্টিং টাইটেল, সিটি অ্যান্ড নেইবার, জিপ কোড এগুলো দেবো। তো এখন এখান থেকে এই যে আমি ওপেন করে রেখেছিলাম একটা পোস্ট, এখান থেকে আমি কি করব দেখবো এখানে ওভারভিউ আছে কিনা। এখানে ওভারভিউ নাই, এটা বন্ধ করে দিলাম। এটার ওভারভিউ, এই যে বিল্ডিং ওভারভিউ অনেকগুলো আছে। তো এখান থেকে আমি ডেসক্রিপশন কিছুটা নিয়ে নিব, কপি করলাম ডেসক্রিপশনটা। তারপর এখান থেকে এটা আমি দিয়ে দিলাম, এটা আপনাদেরকে আমি দিয়ে দেবো যারা আমার সাথে কাজ করবে। তো ডেসক্রিপশন দেওয়ার পর আমরা টাইটেল দেবো। টাইটেল আপনি মন মতো সুন্দর করে একটা টাইটেল দিবেন, আকর্ষণীয় টাইটেল দিবেন, যাতে টাইটেলটা দেখেই ট্রাফিক এখানে চলে আসে। তো ডিসকভার হোম পারফেক্ট, এটা হচ্ছে আমরা এটাকে 1 বেডরুম 1 বাথরুম নিতে পারি, 670। হ্যাঁ, 1 বেডরুম 1 বাথরুম। তাহলে এখানে আমি লিখবো 1 বেড বাই 1 বাথ, এইটুকু লিখলে চলবে। দিলাম। এখন এখানে সিটি ও নেইবারের জায়গায় এখান থেকে, যেটা হচ্ছে জিপ কোড, এখান থেকে লস এঞ্জেল পর্যন্ত আমরা কপি করব। কপি করার পর এটাকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ওখানে নিয়ে যাবো। এটা 28 দিয়ে দিই, 28 এলের 28ই সবচেয়ে বেটার। তো লস এঞ্জেল দিয়ে দিলাম, লস এঞ্জেলটা কপি করে নিলাম। এখানে একটা রেট ওরা এখানে দিচ্ছে কত, 1750। আমরা এত দেবো না, আমরা আরও কম দেবো, আমরা 1344 দেবো। কারণ হচ্ছে বা 1344 বা 1200 বা 1100, আমরা একটু কম দেবো যাতে ট্রাফিক আসে। এখানে 670 বর্গ কিলোমিটার স্কোয়ার ফিট দিয়ে দিলাম। লন্ড্রি আমরা 1 বেডরুম 1 বাথরুমের ক্ষেত্রে লন্ড্রি অন ব্রিজ, মানে এটা বিএলডিজি মানে হচ্ছে বিল্ডিং, লন্ড্রি ইন বিল্ডিং এটা দেব, এবং অফিস্টিক পার্কিং দেব। আমি আবারও বলছি যে 1 বেডরুম 1 বাথরুমের ক্ষেত্রে আমরা লন্ড্রি ইন বিল্ডিং এবং অফিস্টিক পার্কিংটা দেব। তারপর হচ্ছে বেডরুম কয়টা, আমরা নিয়েছিলাম একটা বেডরুম। তারপর বাথরুম আমরা নিয়েছি একটা বাথরুম। এখানে এই যে 1 বেডরুম 1 বাথরুম আমরা পোস্ট করতেছি। ক্যাশ ডগস ওকে দিয়ে দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। নো স্মোকিং এটা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 1 বেডরুম 1 বাথরুমের ক্ষেত্রে এই 3টা দিবেন, এর বেশি দিবেন না। তারপর অ্যাভেলেবল অন সিলেক্ট ডেট, এখান থেকে আমরা ডেটটা, আজকের যে তারিখ সেই তারিখটা আমরা এখানে দিয়ে দিব। ওই তারিখটা আমাদের প্রেস করলেই হয়ে যাবে। তারপর
আর নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, এখান থেকে শো অ্যাড্রেসের জায়গায় আমরা লস অ্যাঞ্জেল যে সিটিটা আছে ওই সিটিটাই দিয়ে দিব। আপাতত আমরা এখান থেকে এইটা যে স্ট্রিটের যে অ্যাড্রেসটা আছে এটা আমরা আপাতত দিচ্ছি না, আমরা এটা নেক্সটে প্রয়োজন পড়লে দেব। এখন আপাতত আমরা সিটিটাই দিয়ে দিলাম, স্ট্রিটটাও সিটি দিয়ে দিলাম, সিটিতেও লস অ্যাঞ্জেল দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ করে দিলাম। করার পর এখান থেকে ম্যাপটা দেখাচ্ছে, ম্যাপটা আমাদের দেখার দরকার নেই, কন্টিনিউ করে দেব। যত দ্রুত সম্ভব পোস্ট করতে হবে। তো এখান থেকে অ্যাড ইমেজ, এখন ইমেজ পাবেন কোথায়? ইমেজ, এই যে এই ইমেজগুলি আপনি এভাবে রাইট বাটন ক্লিক দিয়ে সেভ ইমেজে যাবেন। সেভ ইমেজে যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত একটা ফোল্ডারে রেখে দেবেন। আমি আমার এই ফোল্ডারে রেখে দিয়েছি। এখানে আমার লস অ্যাঞ্জেল নামের ফোল্ডার আছে, লস অ্যাঞ্জেল আছে। তো এখানে আমি আর একটা 3 নাম্বার একটা ফোল্ডার করে নিলাম, করে এখানে এটাকে 1 দিয়ে সেভ দিয়ে দিলাম। তারপর এটাকে আবার রাইট বাটন ক্লিক করে সেভ দিয়ে 2 এ সেভ দিলাম। তারপর আবার রাইট বাটন ক্লিক, সেভ ইমেজে যাওয়ার পর আমরা আবারও দিলাম 3 নাম্বার। এইভাবে ক্রমানুসারে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেভ করে নিচ্ছি, ছবিগুলো আমরা সেভ করে নিচ্ছি। এই ছবিগুলো সেভ করে নিলে যে আপনি একবার ইউজ করতে পারবেন তা না, বারবার এই সিটিতে যতবার আপনি পোস্ট করবেন ততবার এই ইমেজ দিয়ে আপনি পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। তবে ইমেজ একটু বেশি বেশি ইমেজ নিয়ে রাখবেন, যাতে একই রকম পোস্ট একই রকম ইমেজ সব পোস্টে না হয়। তো এভাবে আপাতত 10টা নিয়ে নিলাম। তো এখান থেকে আমাকে যে ইমেজটা কোথায় ইমেজ চাওয়া হয়েছে, তা আমি কোথায় রাখলাম, রেখেছি সফটওয়্যার ট্যাগ লিস্ট ওয়ার্ক, তারপর ট্যাগ লিস্ট পিক, এখান থেকে লস অ্যাঞ্জেল। তো এখানে আমি লস অ্যাঞ্জেল লিখলে আমার লস অ্যাঞ্জেলটা চলে আসছে। তো এখান থেকে লস অ্যাঞ্জেল সিলেক্ট করার পর ওপেন করে দিলাম এই 3 নাম্বারটা, এই পিক। এখান থেকে আমি 3টা 8টা যে কটা নিতে পারি, তবে 3টা থেকে 7টা বা 8টা, এর বেশি আমরা নেব না। ঠিক আছে, এটা ওপেন করে দিলাম। তো সবগুলো ইমেজ লোড হয়ে গিয়েছে। এখন লোড হওয়ার পর এখন আমি ডান উইথ ইমেজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু এক নজর দেখে নিলাম। তো দেখার পর এখন আমি নিচে থেকেও পাবলিশ করতে পারি, উপরে পাবলিশ লেখা আছে, এখান থেকে আমি পাবলিশ করতে পারি। তো পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখানে আমাকে ফোন নাম্বার ভেরিফাই চেয়েছে। তো ফোন নাম্বারের জন্য এটা কিন্তু সবসময় চাবে না, এটা হচ্ছে যেটা পিভিএফ করা নেই। পিভিএফ মানে ফোন ভেরিফিকেশন করা নেই, যেটা ওটার মধ্যে এবার চাবে। তো এখন আমরা বলছে যে ইউএস এন্ড কানাডিয়ান নাম্বার চাইছে। এখন কিভাবে আমরা ইউএস এর এবং কানাডিয়ান নাম্বার কোথা থেকে পাবো? এই ডিএসজি এসএমএস থেকে আমরা ইউএস এর এবং কানাডিয়ান নাম্বার নেব। এখানে আমি ফেভারিট করে রেখেছি বলে ট্র্যাক লিস্ট সামনে চলে আসছে। আপনাদের এরকম থাকবে না, আপনারা কী করবেন, ট্র্যাক লিস্ট লিখবেন, এরকম ট্র্যাক লিস্ট চলে আসবে। তো ট্র্যাক লিস্টে একটা চাপ দিলে একটা নাম্বার দিয়ে দিব ওরা। এই নাম্বারটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব। করার পর এই নাম্বারের জায়গায় পেস্ট করে দেব এবং কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দিলে ওরা একটা ভেরিফিকেশন কোড সেন্ড করেছে, ওই কোডটা আমার ডেইজি এসএমএসে চলে আসছে যে কোড। এখান থেকে এই কোডটা আমি Ctrl+C দিয়ে কপি করে তারপর এই ফাঁকা জায়গায় Ctrl+V দিয়ে পেস্ট করে সাবমিট করে দেবো। দেওয়ার পর ওরা এটা নিয়ে নিয়েছে। তো আমরা প্রতিটা জিমেল দিয়ে 2টা করে পোস্ট করব। তো এই জিমেল দিয়ে আমি কয়টা পোস্ট করব? 2টা। তো 2টা যেহেতু পোস্ট করব, একটা পোস্ট হয়ে গেছে, সেজন্য আমি পোস্ট অ্যানাদারে চলে গেলাম। এই ফাঁকে আমি এখান থেকে যেহেতু 2 1 দিয়েছি, এখন 2 আরেকটা আমি নেই, 2/2 একটা পোস্ট নেব। ওই পোস্টটা বাদ দেওয়ার কারণ ছিল এটার মধ্যে ওভারভিউ ছিল না, এটার মধ্যে ওভারভিউ নেই। তো মানে ডেসক্রিপশন নেই আর কি। তো ডেসক্রিপশন আপনি পাবেন কোথা থেকে না থাকলে, সেই জন্য অসংখ্য পোস্ট আছে, ওইখান থেকে যেটার মধ্যে ডেসক্রিপশন থাকবে ওই ডেসক্রিপশনের পোস্টটাই নেবেন আপনি। তো এটার মধ্যে ডেসক্রিপশন আছে যেহেতু এখান থেকে আমি ডেসক্রিপশনটা
সম্পূর্ণ কপি করার দরকার নেই, কিছুটা নিলেন, অর্ধেক একটু মানে মাঝারি ধরনের নিলেন। নেওয়ার পর রিইউজ সিলেক্টেড ডাটা এটার মধ্যে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সরাসরি ওরা আমাকে আমাদের পেজে নিয়ে চলে আসছে, ডেসক্রিপশনে, আর কিছু করতে হয়নি। তো ডেসক্রিপশনে এখানে আমি ডেসক্রিপশন দেবো, দেওয়ার পর এখান থেকে পোস্টিং টাইটেল দেবো, যেমন বিউটিফুল, নাইস, স্পেসিয়াস 2 bed by 2 bath দিয়ে দিলাম। তো এইটুকু আমাদের পোস্টিং টাইটেল দিয়ে দিলাম। এখন এখান থেকে ওদের কাছে আমরা নাম্বার চাইবো, ফর ইন্টারেস্ট প্রসেস প্লিজ প্রোভাইড এ মোবাইল নাম্বার, এই নাম্বারটা আমাদের চাইতে হবে। এটা আমরা পোস্টের মাঝখানে যে কোনো ফুল স্টপের পাশে দিয়ে দেব। এখন 2x2 মানে 2 bedroom 2 bathroom ওরা নিচ্ছে হচ্ছে, ওদের রেট আমরা দেখি, ওদের রেট হচ্ছে 3800। আমরা এত নেব না, আমরা 2000-এর নিচে নেব। যেমন আমি নিলাম 1900 পার মান্থ, এটা নেব পার মান্থ। তারপর হচ্ছে স্কোয়ার ফিট আমি এটা নেব 900। 2 বেড 2 বাথরুমের ক্ষেত্রে 900 থেকে 1000, এটাই আমরা নেব। তারপর লন্ড্রি, তো 2 বেড 2 বাথরুমের ক্ষেত্রে লন্ড্রি ইন ইউনিট অথবা লন্ড্রি হোক আপ, এই দুইটা থেকে যে কোনো একটা নেব। তো লন্ড্রি ইন ইউনিট নিলাম। তারপর হচ্ছে পার্কিং অ্যাটাচ দিতে পারি, অফিস স্ট্রিট পার্কিংও দিতে পারি, আমি এখানে অ্যাটাচ দিয়ে দিলাম। তারপর বেডরুম দিলাম 2 বেডরুম 2 বাথরুম। এখান থেকে ক্যাশ ডগস ওকে, নো স্মোকিং, এখানে যা আছে শুধু ফার্নিশটা বাদ দিয়ে সব সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে সিলেক্ট করলেও চলবে, না করলেও চলবে, আমি বারবার বলছি এটা বাধ্যতামূলক না। তারপরও দিয়ে দিলেন, দিয়ে দিলে লাইভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, এই জন্য দিলাম। তারপর হচ্ছে আজকে ডেটটা দিয়ে দিলাম। ডেটটা দেওয়ার পর এখানে যা আছে তাই, এখানে যেহেতু আমি 28 পোস্ট করবো, জিপ কোড 28 পোস্ট করবো, 28 থাকবে, এখানে আর কিছু দিতে হবে না। তো কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে ম্যাপ চাইলেও আমি কন্টিনিউ করে দিলাম, ম্যাপ দেখাচ্ছে ওরা। অ্যাড ইমেজ থেকে আমি আবার এখানে লস অ্যাঞ্জেলের আগেরটা ওপেন আছে, লস অ্যাঞ্জেলেস ক্লিক দিলাম, দেওয়ার পর এই 2 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটা দিয়ে দিতে পারি না, আমি 2 নাম্বারটা ক্লিকটা ভালো পছন্দ হয়নি, জন্য 1 নাম্বার থেকে ইমেজগুলো সিলেক্ট করে দিলাম। তো ইমেজগুলো লোড হচ্ছে, লোড হওয়ার পর ডান উইথ ইমেজ, তারপর হচ্ছে পাবলিশ করে দেব। এখন আমি এখান থেকে রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট এখানে চলে যাব। তো চলে যাওয়ার পর আমরা আমাদের পোস্টগুলো দেখতে পাবো। তো এখানে আমরা আমাদের পোস্টগুলো দেখতে পেলাম যে সবুজ হয়ে আছে পোস্টগুলো। এই পোস্টগুলো লাইভ হয়নি, লাইভ হলে এখানে 30 ডের জায়গায় 29 ডে দেখাবে যখন লাইভ হবে। তো একটা পোস্ট আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এটাকে কেটে দেব, এটাকেও কেটে দেব, দিয়ে আমরা অ্যাডস পাওয়ারে চলে যাবো। অ্যাডস পাওয়ারে এখান থেকে এই যে ব্রাউজারটা প্রোফাইলটা করেছিলাম এটা আমরা ডিলিট করে দেব, ক্লিয়ার ক্যাচে অ্যাজ ওয়েল এজ, এটা সহ ওকে দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। এবং টাস্ক সে চলে যাব, টাস্ক থেকে আমরা ডিলিট করে দেবো অল। এখন আপাতত এটা মিনিমাইজে রাখবো। তো পরবর্তী সিটিটা আমরা নেব, এখানে আমরা অবশ্যই ডেট লিখে রাখবো যে আমরা কয় তারিখে পোস্ট করলাম। আজকে যেহেতু 5 তারিখ, তো আমরা 5 তারিখটা এখানে লিখে দিলাম। তারপর পরেরটা হচ্ছে অ্যালেন টাউন পিএ। তো অ্যালেন টাউন পিএ এটা আমরা কপি করব না, আপনাদেরকে নতুন একটা পোস্ট দেখাতে হবে। তো নতুন একটা পোস্ট দেখানোর জন্য আমি আমার অন্য একটা শিটে চলে যাই। তো নতুন একটা পোস্টের জন্য আচ্ছা নতুন একটা ইমেলের দরকার আছে। তো নতুন একটা ইমেল আমি নিয়ে নিলাম। আচ্ছা নতুন একটা মেল এটা,
তো এখান থেকে আমি নেব ক্লেমেন্টন ওয়েস্ট, এটা নিলাম। সিটিগুলো আমি দিয়ে দেবো। তো ক্লেমেন্টন ওয়েস্ট এটা আমি দিলাম, এখানে আসলো ক্লেমেন্টন ওয়েস্ট। এই সিটি থেকে এখন আমরা সে আগের মতো এখানে 2 বেডরুম তো দেওয়া আছে, তো এখান থেকে আমরা 2 বেডরুমের একটা পোস্ট নেব। এখন 1 বেডরুমের একটা পোস্ট নেব। 1 বেডরুম থেকে একটা সিলেক্ট করে 1 বেডরুমের একটা পোস্ট নিয়ে নিলাম। 2টা পোস্ট নেওয়ার পর আচ্ছা, 2টা পোস্ট নেওয়ার পর এখন আমরা আইপিতে চলে যাব। আইপিতে যেহেতু এটা আমরা পোস্ট করব ক্ল্যাবল্যান্ড ওএস, তো এখান থেকে আমরা ক্ল্যাবল্যান্ড ওএস দেব। তো ওএস মানে হচ্ছে ও হিউ, এখানে আমরা লিখব ও হিউ, এই যে ও হিউ চলে আসছে। তারপরে এখান থেকে আমাদের যে সিটিটা আছে ওই সিটিটা কপি করে দিয়ে দিলাম, ক্লেভল্যান্ড এটা দিয়ে দিলাম। দেওয়ার পর সার্চ দেব, এটা হচ্ছে ABCIP। তো সার্চ দেওয়ার পর এখান থেকে দেখেন ওহিও স্টেট হচ্ছে ওহিও, সিটি ক্লেভল্যান্ড। এখান থেকে আমরা ভেরিজন, এই ভেরিজনটা খুব ভালো। তো ভেরিজন এটার মধ্যে রাইট বাটন ক্লিক দিয়ে ফরওয়ার্ড টু 40,000 এটার মধ্যে ফরওয়ার্ড করে দেবো। দেওয়ার পর এক্সট্রাক্ট সাকসেস। এখান থেকে আমরা চলে যাব অ্যাজ পাওয়ারে। এখান থেকে নিউ প্রোফাইল নেব। আবার নেওয়ার পরে এখানে আমি উইন লিখে দিলাম, যে কোনো একটা লিখে দিতে পারি। সান ব্রাউজারে আমরা ব্রাউজার ক্রোম 123 এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে প্রক্সি টাইপের জায়গায় এসে সক্স 5। তারপর হচ্ছে এখানে আমি হোস্ট কোড দেব 192.168.0.103, যেটা আমাদের হোস্ট আইপি, এই হোস্ট আইপি এটাই থাকবে। তো হোস্ট আইপি তারপর দেবো আমরা 40,000, 40,000 দিয়ে দিলাম, যেহেতু আমরা কোডটা 40,000 পোর্টে ফরওয়ার্ড করেছি। এখন চেক প্রক্সি করার পর দেখি প্রক্সিটা পেয়েছে কিনা। হ্যাঁ, প্রক্সিটা পেয়েছে। এখন আমরা ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে আমরা ওপেন করে দেব। ওপেন করার পর আমরা এদিক থেকে এগুলো মিনিমাইজ করে আমরা রেডি থাকবো বলতে এখান থেকে আমরা এই জিমেলটাও কপি করে রাখবো। জিমেলটা কপি করে রাখলাম। এটা সম্পূর্ণ একটা নতুন পোস্ট, নতুনদের জন্য নতুন একটা পোস্ট, এটা একদম সম্পূর্ণ নতুন পোস্ট। এই জিমেল দিয়ে আর পোস্ট করা হয়নি। যেহেতু পোস্ট করা হয়নি সেহেতু এটার কোনো পাসওয়ার্ড থাকবে না, শুধু এটা কোনো পাসওয়ার্ড থাকবে না। এখন এটা আমি ক্লিন করে cl.com এ চলে যাব। ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। ওয়েবসাইটে ওপেন হওয়ার পর আমরা কোথায় চলে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পর আমি দেখাচ্ছি। এখানে দেখেন লগ ইন। আমাদের যেহেতু এটা নতুন, আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন পাসওয়ার্ড দেবো। এটা যেহেতু নতুন পোস্ট করতেছি, তার মানে এটা তো অ্যাকাউন্ট পাসওয়ার্ড নেই, সেহেতু আমরা কী করবো, এটার একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমরা ইমেলটা দিয়ে দেবো। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টটা করে দিলাম। এখন এইটা আমাদের যে ফরওয়ার্ড মেল আছে, আমাদের মাদার মেলে এটার লিঙ্ক চলে যাবে। আর মাদার মেলে কীভাবে ফরওয়ার্ড করতে হয় সেটাও আমরা দেখে দেবো আমি। তো এখানে আমি প্র্যাকটিস পোস্টিং আমারটা যেহেতু আছে, দেখেন এখানে লিঙ্কটা চলে আসার কথা। লিঙ্কটা যদি না আসে তাহলে আমাদের আবার ফরওয়ার্ড করতে হবে। লিঙ্কটা আসেনি, তার মানে হচ্ছে যে আমাদের এটা ফরওয়ার্ড করা নেই। এটা একটু ফরওয়ার্ডটা আমরা চেক দিয়ে নিই। আচ্ছা, জিমেলটা ঠিক আছে কিনা এটা একটু দেখি আগে। জিমেলগুলি নষ্ট, এই জন্যই তো এটা জিমেল নষ্ট হয়ে গেছে। এই জিমেলটা দেখবো, একটা ঠিক আছে। তো যেটা ঠিক আছে
ওইটা করবো। এই জিমেলগুলো যেহেতু নষ্ট, সেহেতু নষ্টগুলো আমি মার্ক করে দিলাম। তো এটা যেহেতু নষ্ট, এই কারণে আমাদের ফরওয়ার্ডের এখানে লিঙ্ক আসেনি। আমরা কি করব, আবার নতুন করে অ্যাকাউন্টটা করব, এটা বাদ দিয়ে আবার অ্যাকাউন্টে চলে যাব, নতুন একটা ইমেল দিয়ে দেব। এইবার লিঙ্কটা চলে আসার কথা। লিঙ্কটা চলে আসছে, ক্র্যাকলিস্ট অ্যাকাউন্ট সাইন আপ। এই লিঙ্কে আমরা ওপেন করব। ওপেন করার পর কমপ্লিট অ্যাকাউন্ট সাইন আপ, এটা এখানে আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন কপি লিঙ্ক অ্যাড্রেসটা করব। তারপরে এখান থেকে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন পেস্ট অ্যান্ড গো, এখানে আমরা প্রেস করব। করার পর এই যে দেখেন এখানে আমাদের পাসওয়ার্ড যাচ্ছে। তো পাসওয়ার্ড আপনার মন মতো আপনি যা ইচ্ছে দেন, একটু করে যা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই, দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর সবুজ হয়ে গেলে এখান থেকে এটাকে আমি কপি করব, করে নিচে দিয়ে দেবো, নিচে দিয়ে পেস্ট করব, সেট পাসওয়ার্ড করব। এখানে আমি আমার জিমেলের পাশে পাসওয়ার্ডটা রেখে দেব, যাতে নেক্সট টাইমে এই পাসওয়ার্ডটা আমি এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। তো আমি আজকে পোস্ট করতেছি 5 তারিখ 5/05/24, এটা আমি এখানে লিখে রাখলাম। তো তারপর সেট নেভার, এখানে নেভার গো টু মাই অ্যাকাউন্ট বা কন্টিনিউ টু অ্যাকাউন্ট, যে কোনো একটা দিলে চলবে। অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এটা কিন্তু নতুন একটা পোস্টের ক্ষেত্রে, নতুন একটা জিমেলের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা গোতে চলে যাব, পোস্টের জন্য গোতে চলে যাব। আর এই দিক থেকে আমরা ডেসক্রিপশনটা কপি করে রাখলাম, ডেসক্রিপশনটা কপি করে নিলাম। তো গোতে চলে যাওয়ার পরে এখানে আমরা আবার চলে যাব হাউজিং অফার, অ্যাপার্টমেন্ট হাউজিং ফর রেন্ট। ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তারপর ওখান থেকে আমি নাম্বার যেই এটা দিয়ে চাই, যে লেখাটা দিয়ে নাম্বারটা চাই, ওটা দিয়ে এখানে পেস্ট করে দেব। বারবার লেখার তো টাইম নেই, তাই একবারে তো এখানে আমি লিখব ব্র্যান্ড নিউ চার্মিং, ব্র্যান্ড নিউ চার্মিং, এটা 1.5 2 বেড প্লাস 1.5 বাথ দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে জিপ কোড, তো এই জিপ কোড থেকে সিটি, এটা হচ্ছে সিটি পর্যন্ত সিলেক্ট করে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে আবার আমি পেস্ট করে দিলাম। জিপ কোডটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে জিপ কোডে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে এই সিটিটাকে কপি করে রাখলাম। এখন ওরা নিচ্ছে 1050, 2/1.5, ওরা নিচ্ছে 1050, আমরা এত নেব না, আমরা নেব 850। তারপর হচ্ছে পার মান্থ, তারপরে এটাকে আমরা দেব 900 স্কোয়ার ফিট। লন্ড্রি ইউনিট দিয়ে দিলাম, অ্যাটাচ গ্যারেজ দিয়ে দিলাম, 2 বেডরুম, বাথরুম হচ্ছে 1.5, এটা দুইটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে 5, ডেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর শো অ্যাড্রেস করার পর তারপরে এখানে শো অ্যাড্রেসে আমি অ্যাড্রেসটা সিটিটা দিয়ে দিলাম। হ্যাঁ, ডাবল পড়ে গেছে, সিটিটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে ইমেজ চেয়েছে, তো এই ইমেজটা আমার এখানে সেভ করা। আপনারা যে সকল সিটিতে পোস্ট করবেন সবগুলো সেভ করে রাখবেন। তা আমি এখানে সেভ করে রেখেছি আগেই। তো এখান থেকে 1 নম্বর থেকে আমি 7-8টা পিকচার নিলাম, 7-8টা পিকচার নিলাম। 7-8টা পিকচার নেওয়ার পর আমি কি বলবো, ডান উইথ ইমেজ, এটা লোড হচ্ছে, একটা দরকার নেই লোড হচ্ছে, ওটা নেই।
নেট স্পিড মেবি একটু স্লো হয়ে গেছে। স্পিডটা স্লো হয়ে যাওয়ার কারণে তো এটা আমি আবার ডান করে দেব। এখন আমি এখান থেকে নিচে একটু দেখে পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে ওরা নাম্বার চাবে, যেহেতু নতুন একটা পিপি ওরা নাম্বার চাবে, নাম্বার চেয়েছে আমি নাম্বার এইখান থেকে ট্র্যাক লিস্টে নাম্বারটা নেব, কপি করে নাম্বারটা নিয়ে নিলাম। ওরা একটা কোড সেন্ড করেছে, সেমভাবে কোডটা আমি দেখি আসেনি এখনো, তা আসে কিনা। কোডটা যতক্ষণ না আসবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এমনও হতে পারে যে এই নাম্বার দিয়ে কোড নাও আসতে পারে, এই নাম্বার থেকে কোড নাও আসতে পারে। যদি না আসে আমরা অপেক্ষা করব, সমস্যা নেই, আরেকটা নাম্বার দেব এই সেকেন্ডগুলো শেষ হওয়ার পর। এইটা হচ্ছে হোক, এই ফাঁকে আমি আমার অ্যাকাউন্টে হুইলে ক্লিক করে নতুন করে আবার অ্যাকাউন্টটা আমি করব, পোস্টটা করে রাখি। আমি আবার গোতে চলে গেলাম, ডেসক্রিপশন 1 by 1, ডেসক্রিপশনটা আমরা কপি করব। হাউজিং অফার, অ্যাপার্টমেন্ট হাউজিং ফর রেন্ট, ডেসক্রিপশনটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটাও কপি করে নিলাম। আশা করি প্র্যাকটিস করলেই পারবেন, কজ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো এখান থেকে আমি দেব অ্যামাজিং 1 bedroom 1 bathroom। ওকে, এখান থেকে আমি আবার জিপ কোডটা নিলাম। এখানে ওরা 725 দিয়েছে, আমি এখানে 650 দিলাম, 650 পার মান্থ, 650 দিলাম। স্কোয়ার ফিট, লন্ডন বিল্ডিং, অফিস পার্কিং 1 by 1, এখান থেকে 5 দিয়ে দিলাম। শো সিটি দিয়ে দিলাম, দেখি ওরা আমাকে সেন্ড করলো কিনা, করেনি। কন্টিনিউ, ইমেজটাও কন্টিনিউ করে দিই। আচ্ছা, আমি এতক্ষণ ইমেজটা সেভ করে নিতে পারতাম, দরকার নেই। ডান উইথ ইমেজ। আচ্ছা, একটু ব্যাগে যাই, এই ইমেজটাকে আমি প্রথমে দিই। ডান উইথ ইমেজ করে দিলাম। এখন আমি পাবলিশ করলে সে নাম্বার চাবে, সো আমি পাবলিশ করছি না, আগে এইটা একটা শেষ করে নিই, শেষ করার পরে আমি পাবলিশ করব। তো এই সময়টাতে আমাদের অপেক্ষা করতে হবে। এই সময়টা অপেক্ষা করব, ওরা আমাকে কোড দিলে আমি কোডটা এখানে বসিয়ে দিলেই, সাবমিট করে দিলে পোস্ট হয়ে যাবে, আর তারপর এখানে পাবলিশ করে দিলে এই পোস্টটাও হয়ে যাবে। তো কোড আসা কিন্তু এর আগে দেখিয়েছি, যেহেতু একটু আগেও একটা পোস্ট করে দেখিয়েছিলাম, তো এখানে আর দেখাচ্ছি না, এখানে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। তা আশা করি বুঝতে পারছেন, বারবার ভিডিওটা দেখবেন, দেখে পোস্ট করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।